আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সাকসেস একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের অ্যানুয়াল রিপোর্ট কার্ড ডিজাইন করা যায়। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন কাজটি শুরু করি। ফটোশপটাকে ওপেন করে নিলাম। এখান থেকে ক্রিয়েট এ নিউ নিউ থেকে প্রথমে আমরা এখানে নাম দিব অ্যানুয়াল রিপোর্ট কার্ড। এখান থেকে আমরা ইঞ্চিটাকে সিলেক্ট করে দিব ইঞ্চি। এখানে 30 উইথ হবে আর হাইটে হবে 8.5। কালার সিএমওয়াই কে থাকবে আর এখানে হোয়াইট। দেন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক করে লকটাকে আনলক করে নিব। এখানে একটা রোলার টেনে নিব, আমরা আরেকটা রোলার টেনে নিব। এখানে এটাকে আর একটু উপরের দিকে দিব। আমরা এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার থেকে আমরা শেপে ক্লিক করলাম, শেপ থেকে রেক্টেঙ্গেল শেপ। এখান থেকে আমরা একটা শেপ আঁকবো। আমরা এরকম একটা শেপ নিলাম। দেন এই শেপটা আমরা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব এইটা। আর এখান থেকে আমরা বর্ডারটাকে একটু বাড়াবো। বর্ডার কালারটা দিব ব্ল্যাক কালার। দেন আমরা কালারে ক্লিক করলাম, এখান থেকে ব্ল্যাকটা যদি আমরা এন্টার দেই তাহলে দেখুন আমাদের এটা হয়ে গেছে। আর একটু শেপটাকে মোটা করব, আমরা 70 করে দেই। এটাকে আমরা রোটেট করব। আমরা এই পজিশনে রাখবো এটাকে। দেন টিকটাকে উঠাই দিব। এটাকে আরেকটা আমরা কপি করব, কন্ট্রোল জে চাপবো তাহলে একটা কপি হবে। কপিটাকে আমরা এখানে দিব। তো আমরা আবারও একটা লেয়ার নিব, এর থেকে আবারও শেপ, এখানে একটা শেপ আঁকবো। সেটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ব্ল্যাক কালার, অর্থাৎ এখানে যেটা দিয়েছি বর্ডারে যে কালারটা দিয়েছি আমরা ব্যাকগ্রাউন্ডটাও সেম কালারটাই দেব। এটাকে আবার একটা কপি করে নিলাম, কন্ট্রোল জে চেপে। আমাদের এটুকুর কাজ শেষ। আমরা এই রোলার গুলোকে উঠাই দেব। এখানে এখন একটা ইমেজ আনবো। তো আমরা এখানে একটা ইমেজ আনলাম। ইমেজটাকে আমরা পজিশন করে বসায় নেব। এখানে ইমেজটাকে একটু বড় করে নিলাম। এই ইমেজটাকে সবার নিচে দিব। তারপরে ইমেজটাকে আমরা পজিশন করে বসাই দেব এখানে। ইমেজটাকে আমরা এরকম করে দিব। দেন এই সব কয়টাকে আমরা একটা গ্রুপ করে দিব। কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলেই গ্রুপ হবে। আমরা এখন টেক্সট অ্যাড করব। এখানে টেক্সট লিখব কত 2022। আমরা এটাকে ফন্ট সাইজ একটু বাড়াই দিব।
একটু বাড়াবো, শার্ট করে দিলাম। এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকেও চেঞ্জ করে দিব, ফন্ট স্টাইল আর কি। ফন্ট স্টাইলটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। ফন্ট স্টাইল আমরা এটা দিব, এখান থেকে বোল্ড থাকবে, শুধু কালারটা চেঞ্জ হবে। কালারটা হবে এটা। আমরা ফন্টটাকে আরেকটু বড় করে দেই। হ্যাঁ, এই পজিশনে থাকবে। আমরা এখানে আবার একটু টেক্সট অ্যাড করব। সেই টেক্সটটাকে আমার এখানে লেখা আছে, এখান থেকে নিয়ে যাব। এটাকে ফন্ট সাইজ ছোট করব। এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিব। এটা লেটার স্পেস একটু দিব, 100 করে দিলাম। ফন্ট সাইজটাকে আরেকটু ছোট করলাম। আচ্ছা, আমাদের পেজটাকে একটু জুম করে নেই। এরকমটা হয়েছে। আমাদের এখানে আরো একটু টেক্সট অ্যাড করব। তো আবার টেক্সটে ক্লিক করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এটা সিলেক্ট করে এগুলোকে আরো ছোট করব। ফন্ট সাইজ আরো ছোট। আমরা এখন ঠিক এর মাঝখানে একটা বর্ডার টানবো। আমাদের এটাকে লেয়ার নিলাম, লেয়ার থেকে এটা একটা বর্ডার নিলাম, কালার দেব এটা। এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। এটা লেটার স্পেস একটু কমাবো। এমনটা থাকবে। তো আমাদের এইটুকুর কাজ হয়ে গেছে। আমরা এখন নিচের অংশটার কাজ করব। নিচের অংশটার জন্য আমার কিছু টেক্সট কপি করা আছে। আমি আগে থেকে এগুলো রেখে রাখছি যাতে সময় কম লাগে। এটাকে ফন্ট সাইজ একটু বাড়াবো, এটাকে বোল্ড থাকবে। কালারটাকে চেঞ্জ করি, কালারটাকে আমরা দিব হোয়াইট কালার। এখানে এফ এফ এফ, তাহলে এটা হোয়াইট কালার হয়ে যাবে। আর একটা টেক্সট অ্যাড করবো এখানে, ফন্ট সাইজ কমাবো একটু। কালার দিব ইয়েলো কালার, এই কালারটা হবে। তো আমাদের এটুকু পুরো কাজ হয়ে গেল। এখন আমরা একটা লগো অ্যাড করব। লগোটাকে একটু বড় করে নেই। একটু লগোটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব।
অ্যাডজাস্ট করে নিলাম, তারপর এটিকে ক্লিক করলাম। দেন এটাকে এখন একটু জুম করে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলে ক্লিপিং মার্জ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে লেফট কিবোর্ডের লেফট অ্যারো বাটনটাকে ক্লিক করলাম। এখান থেকে কালারটা আমরা যেটা দিতে যাচ্ছি এখানে আগে সেটা কালারটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেন ক্লিক, তাহলে এটা আমাদের কাজ করতেছে। আর আমাদের কি করব, এটার এই টেক্সট গুলার কালার আমরা হোয়াইট করে দিব। তো সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু মাঝ বরাবর নেই, সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। দেন এটাকে কালার এখন আমরা কি করব, সাদা। তো এফএফএফ সাদা হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা এখান থেকে কন্ট্রোল ব্যাক চাপলে পরেও সাদা হয়ে যাবে সব কয়টা। তারপর কন্ট্রোল টি সিলেক্ট করলাম, তাহলে দেখুন আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও ভালো কিছু শিখতে পারে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।